রহমত, ওর জন্য তো আসলে আমাদের মানে কি করব বুঝে উঠতে পারছি না। আমাদের তো করার আসলে কোনো শেষ নাই, সীমা নাই। ওর জন্য আমাদের অনেক কিছু করতে হবে। তবে আমি আপনাদের সামনে এই রহমতের জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে রহমতের জন্য ৭৫,০০০ টাকা নিয়ে এসেছি। আজকে ওর হাতে আমি ৭৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ। এবং ওর 1 মাসের খাবারের ব্যবস্থা আমি করেছি। চাল ডাল নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত চেয়ারম্যান যিনি আছেন, আগামীকাল বা পরশু তার কাছে পৌঁছে দেব, তিনি পেয়ে যাবেন, তিনি রহমতের কাছে পৌঁছে দেবেন। আর একটি বিষয় হলো সড়ক বিআরটিএ, যেটা সড়ক পরিবহন সংস্থা, সড়ক দুর্ঘটনা নিহতের জন্য কিছু টাকার বরাদ্দ তারা দেয়, যারা একজনকে ৫ লক্ষ টাকা করে দেয়। এখানে যেহেতু ৩ জন মানুষ মারা গিয়েছে, তো ৩ জন মানুষকে ১৫ লক্ষ টাকা পাওয়ার জন্য আমি গত পরশু দিন আমার ডিও লেটার ইস্যু করেছি। আমি আশা করছি আগামী ১২-১৫ দিনের মধ্যেই ১৫ লক্ষ টাকা রহমতের নামে চলে আসবে ইনশাআল্লাহ। এখন একটি কথা আছে, কথাটা হলো এই যে রহমতের তো গার্জিয়ান বলতে এখানে কেউ নেই। ওর যে চাচা আছে, চাচাও তিনি শুনলাম মানসিকভাবে একটু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। তাহলে ওর লিগ্যাল গার্জিয়ান কে হবে? লিগ্যাল গার্জিয়ান কে হবে? নানা হবে। তাহলে টাকাটা আমার সিদ্ধান্ত এরকম, টাকাটা রহমতের নামে একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা ওর নামে একটা ফিক্সড ডিপোজিট করে দিব, যাতে রহমত ছাড়া আর কেউ ওই টাকা তুলতে না পারে, খরচ করতে না পারে। ঠিক আছে, এটা রহমতের নামেই থাকবে, ওর জন্যই পড়াশোনার ব্যয় হবে, আর টাকা ও ছাড়া আর কেউ তুলতে পারবে না। এটা আমি করে দিব ইনশাআল্লাহ, আমি করে দিব, যাতে টাকাটা মিস ইউজ না হয়। কারণ আমি মনে করি এটাই রহমতের একটা বড় পুঁজি হবে ইনশাআল্লাহ, যেটা দিয়ে আপনারা যদি দেখভাল করেন তাহলে এই টাকা দিয়ে ধীরে ধীরে ওর পড়াশোনাটাও হবে। আপনারা গ্রামবাসীরা খেয়াল রাখবেন, ওর নানা নানি বা আত্মীয় স্বজন যারা আছে ওর পড়াশোনার জন্য কনফার্ম করে, পড়াশোনাটা যেন নিশ্চিত করে, পড়াশোনা যেন কোনো গ্যাপ না হয়, তাহলে ওর জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, পড়াশোনাও নাই, তাহলে জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। ওর যদি পড়ালেখাটা শিখতে পারে তাহলে একসময় ইনশাআল্লাহ মানুষের মতো মানুষের সমাজে দাঁড়াতে পারবে। এজন্য আজকের পর্যন্ত এতটুকু ঘোষণা, ৭৫,০০০ টাকা আমি এখনই ওকে দিয়ে যাব। ওর নানার হাতে আপনাদের সকলের সামনে দিব। নানা বিষয়টা আপনি ওর নামে ওখানেও একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টের খবর আমাকে জানাবেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনি কিন্তু তদারকি করবেন। আর খাবারটা চলে আসবে বাড়িতে, আর ১৫ লক্ষ টাকা ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি নিজে থেকে ওর অ্যাকাউন্ট নিজে ওর নামে আমি করে দেবো ইনশাআল্লাহ। সবচেয়ে একটি বেদনাদায়ক ঘটনা, ঈদের পবিত্র আনন্দকে আমাদের মিলন করে দিয়েছে। তিনজন একই পরিবারের সদস্য। রব্বুল আলামিন, তুমি তোমার ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছো। সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে রব্বুল আলামিন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দাও। তাদের জিন্দগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। জীবন জিন্দগির কৃত সমস্ত নেক আমলগুলোকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আল্লাহ তার কবরের সাথী বাতির ব্যবস্থা তুমি করে দাও। কবরকে রিয়াজুল জান্নায় পরিণত করে দাও। আয় আল্লাহ, তার পরিবারের একমাত্র সন্তান আমাদের কাছে, সাথে নিয়ে আমরা হাত তুলেছি। তাকে সংবরণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার তুমি পূর্ণ হেফাজতকারী হয়ে যাও। ঠিক আছে।
টাকা করে দেবে, ঠিক আছে সবাই? ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ রাখুন। যে কোনো সমস্যা আমাদেরকে জানাবো, আমরা তোমার ব্যবস্থা নেব, ঠিক আছে? ইনশাআল্লাহ মন শান্ত করো। বাবা মা কারোরই থাকে না, আমারও তো বাবা নেই, চলে গেছে। আমাদের এখানে অনেকেরই বাবা নেই, চলে গেছে, ঠিক আছে? তুমি ছোট মানুষ, তোমার কষ্ট বেশি হয়, কিন্তু তোমার জন্য আমরা দোয়া করতেছি এত মানুষ। আল্লাহ তোমার প্রতি রহম করবে, ঠিক আছে রহমত? তুমি মাদ্রাসায় পড়ো, তোমাকে অনেক বড় আলেম হইতে হবে, ঠিক আছে? তুমি বড় আলেম হবা, তোমার বাবা মার জন্য দোয়া করবা। তোমার বাবা যতটুকু গুনাহ কথা আল্লাহ যা কিছু করছেন জানা অজানা আল্লাহ সব মাফ করে দেবে। ওর সার্সিনে ভর্তি করে দেবো, সার্সিনে আলাদা দিবা। আচ্ছা, ওর পড়াশোনা হ্যাঁ, এখন এখানে একটা মাদ্রাসা আছে, কোকড়াকাটি। ওই যে মাদ্রাসায় পড়তে আসছেন, হ্যাঁ, ওরে ভালো মতো ভর্তি করে দেবো। আচ্ছা দেখি আমরা ওরে, হ্যাঁ আপনি, হ্যাঁ ওরে ভালো মতো। খুলনাতে যে মাদ্রাসা আছে, খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, বাংলাদেশের সেরা মাদ্রাসা, ওই মাদ্রাসা ওকে আমি ভর্তি করেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওর পড়াশোনা খরচ আমার পক্ষ থেকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খাওয়া দাওয়া যাবে ওখানে। হ্যাঁ, ওর পড়াশোনা করতেই হবে। তাহলে ওর গার্জিয়ানরা যদি আপত্তি না জানা, তাহলে খুলে পড়ে কোনো আপত্তি নাই। যে কোনো সমস্যা আমাদেরকে জানাবো, আমরা তোমার ব্যবস্থা নেব, ঠিক আছে? ইনশাআল্লাহ মন শান্ত করো। বাবা মা কারোরই থাকে না, আমারও তো বাবা নেই, চলে গেছে। আমাদের এখানে অনেকেরই বাবা নেই, চলে গেছে, ঠিক আছে? তুমি ছোট মানুষ, তোমার কষ্ট বেশি হয়, কিন্তু তোমার জন্য আমরা দোয়া করতেছি এত মানুষ। আল্লাহ তোমার প্রতি রহম করবে, ঠিক আছে রহমত? তুমি মাদ্রাসায় পড়ো, তোমাকে অনেক বড় আলেম হইতে হবে, ঠিক আছে? তুমি বড় আলেম হবা, তোমার বাবা মার জন্য দোয়া করবা। তোমার বাবা যতটুকু গুনাহ কথা আল্লাহ যা কিছু করছেন জানা অজানা আল্লাহ সব মাফ করে দেবে। ওর সার্সিনে ভর্তি করে দেবো, সার্সিনে আলাদা দিবা। আচ্ছা, ওর পড়াশোনা হ্যাঁ, এখন এখানে একটা মাদ্রাসা আছে, কোকড়াকাটি। ওই যে মাদ্রাসায় পড়তে আসছেন, হ্যাঁ, ওরে ভালো মতো ভর্তি করে দেবো। আচ্ছা দেখি আমরা ওরে, হ্যাঁ আপনি, হ্যাঁ ওরে ভালো মতো। ঠিক আছে, টাকা করে দেবে, ঠিক আছে সবাই? ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ রাখুন। এটা একসঙ্গে বলতে চাই, সড়ক দুর্ঘটনাগুলি কেন ঘটছে এই বিষয়ে সরকারের ব্যাপক নজরদারি বাড়ানো প্রয়োজন আছে। সরকারের নজরদারির পাশাপাশি আপনি আমি যে সাধারণ নাগরিক, আমাদেরও জনসচেতন হওয়া, আমাদের ভেতরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি আছে। আপনারা দেখবেন আমরা বড় রাস্তা, হাইওয়ে যত্রতত্রভাবে আমরা দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করি। একটা অটো রিক্সা বা বাইসাইকেল বা মোটরসাইকেল যত্রতত্রভাবে ঘুরে ফেলার চেষ্টা করে, সামনে একটা গাড়ি আসছে, চিন্তাও করে না যে গাড়িওয়ালাটা ব্রেক করার মতো সময় পাবে কিনা। আমরা সুতরাং আমাদেরও সচেতন হওয়ার কিছু বিষয় আছে। আমরা আশা করি এই মৃত্যুর পর আমাদের পিরোজপুর জেলা প্রশাসনের সাথে সাথে বাংলাদেশ সরকার সড়ক দুর্ঘটনা নিয়ে অতীতে যেমন কাজ করেছে, এখন এর থেকে গভীর গুরুত্ব সহকারে কাজ করবে। বিশেষ করে রাস্তার মধ্যে যে সব জায়গায় জনসমাগম হয়, সেখানে সড়ক মহাসড়কে যদিও সরকার বলছে স্পিড ব্রেকার দেওয়া যাবে না, যদি আমার বক্তব্য যদি স্পিড ব্রেকার দেওয়া না যায় তাহলে সড়কে কোনো বাজারও বসতে দিবেন না। আর যদি বাজার বসতে দেন তাহলে অবশ্যই সেখানে স্পিড ব্রেকার দিতে হবে। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি বিধান করার জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে হবে। একইভাবে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা এড়াতে সড়কে জল চলাচলের বিষয়ে আমাদের শিক্ষার্থীদের জনসচেতনতা তৈরি করতে হবে। এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করে আমাদের জনসচেতনতা তৈরি করা হয়, তাহলে আশা করা যায় যে সড়ক দুর্ঘটনা অনেকখানি কমে যাবে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, এখানে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াতে রাখেন, সুস্থ রাখেন এবং নিরাপত্তার সাথে রাখেন। আবারও শেষ অনুরোধ করছি, রহমতের দিকে কারোরই থাকে না, আমারও তো বাবা নেই, চলে গেছে। আমাদের এখানে অনেকেরই বাবা নেই, চলে গেছে, ঠিক আছে? তুমি ছোট মানুষ, তোমার কষ্ট বেশি হয়, কিন্তু তোমার জন্য আমরা দোয়া করতেছি এত মানুষ। আল্লাহ তোমার প্রতি রহম করবে, ঠিক আছে রহমত? তুমি মাদ্রাসায় পড়ো, তোমাকে অনেক বড় আলেম হইতে হবে, ঠিক আছে? তুমি বড় আলেম হবা, তোমার বাবা মার জন্য দোয়া করবা। তোমার বাবা যতটুকু গুনাহ কথা আল্লাহ যা কিছু করছেন জানা অজানা আল্লাহ সব মাফ করে দেবে। ওর সার্সিনে ভর্তি করে দেবো, সার্সিনে আলাদা দিবা। আচ্ছা, ওর পড়াশোনা হ্যাঁ, এখন এখানে Prime BD Bulletin.